নমস্কার বন্ধুরা, শত ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার না করলে ভালোই লাগে না। তাই সকালবেলা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে ভাইকে ভাত খাওয়াবো। তোমরা তো শুনতেই পাচ্ছ, কয়েকদিন থেকে আমার ভাইয়ের বিয়ে, সামনের মঙ্গলবারে ভাইয়ের বিয়ে, আর আজকে হচ্ছে বুধবার। আর ভাইয়ের বিয়ে, ফির আবার আমার ছেলের পরীক্ষা। তো সামনে খাওয়াইতে চাইছিলাম, তো সেদিন ভাইয়ের সময় হয়নি, তো ওই জন্য আর সেদিন খাওয়াইনি। আর আজকে বলছি ভাইয়ের সময়, এই যে পাশাপাশি বাড়িতেই নিমন্ত্রণ দিবে, তো সময় হবে তো আসবে। তো আমি নিরামিষে রান্না করব আজকে, নিরামিষে ওকে আইবুড়ো ভাত খাওয়াবো। বাড়িতে পুজো আছে, ভাইয়ের বাড়িতে, বাবার বাড়িতে পুজো আছে। বিয়ের আগের 2 দিন আগে থেকে পুজো শুরু। তো ওই জন্য ও নিরামিষ খাচ্ছে, 8 দিন নিরামিষ খাবে। তো নিরামিষে আয়োজন করছি, তো ওই জন্য সবার জন্য এখানে রান্না করব। বাবা, মা, ভাই, বোনও আসছে, এখানে বোনও আছে, বোনের জন্য এখানে রান্না করব। আর আজকে বাবাইয়ের পরীক্ষা নাই, তো ওই জন্য আজকে এর জন্য রান্নাটা করব। আর কালকে তো আবার পরীক্ষা আছে, প্রত্যেক দিন রেগুলারে পরীক্ষা হচ্ছে। তো আজকে পরীক্ষা নাই জন্য আজকে ভাবলাম যে আজকেই করে নিই, তাহলে আবার সময় পাবো না। আর রবিবারে তো ওই বাড়িতেই পুজো আছে, বাবার বাড়িতে নারায়ণ পুজো আছে। আর সোমবারে আছে শিব পুজো, মনসা পুজো, মাসান পুজো, বুড়ি পুজো, তো সবগুলো পুজো হবে বাড়িতে। তো ওই জন্য এই কদিন থেকে নিরামিষে খাচ্ছি, তো আজকে নিরামিষে আইবুড়ো ভাতটা খাওয়াবো। তো আয়োজন করছি, তোমরা দেখতেই থাকো, ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে দেখলে। সবার জন্য রান্না করব, তাই জন্য এই যে বড় হাঁড়িটাতে ফুলে দিয়ে নিচ্ছি। হাঁড়ি কড়াইতে ওদিকে প্রলেপ দিয়ে রাখলাম, শুকোতে দিয়ে দিলাম। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা ওই যে উনুন দুটো শুধু লেপে নিব, যেহেতু একটু ভালো কাজের জন্য করছি, তো আজকে লেপা মোছা করে রান্নাটা করব। ভাইকে আজকে খাওয়াবো হচ্ছে আইবুড়ো ভাত। আর ওদিকে শাশুড়ি মা আর বোনের একটুখানি সাহায্য নেব, নিয়ে সবজি টবজি করে দিচ্ছে ওরা, আমি কিন্তু এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। বোন বাবার বাড়িতে আছে, তো বোনকে বললাম তাড়াতাড়ি আয়, সবার জন্য রান্না করব। যতই নিরামিষ হোক আর আমিষ, রান্না করতে তো সময় লাগে, তাই না? আর নিরামিষ করছি। আমার বাড়িতে কিন্তু বাবা মা কোনো দিনও এমনিতে এসে খায় না, যেহেতু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নিরামিষ খায়। বাবাকে যদি বলি যে কোনো দিন মাছ মাংস আনলে যদি ডাকি, তাহলে কিন্তু আমার বাবা আসতে চায় না, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যে নিরামিষ খায়, ওই জন্য। তো আজকে নিরামিষে সব কিছু আয়োজন করব। আমার বাবার বাড়িতে 8 দিন আছে পুজোর জন্য, তো ওখানের জন্য নিরামিষ খাচ্ছি পুজোর জন্য, ওই জন্য নিরামিষেই সব কিছু করছি। আর আমি যেহেতু বড়, আমার তো একটা দায়িত্ব কর্তব্য থাকে, আমি বড় দিদি, আমাদের তো ভাগি বলতে নেই বললেই চলে। বাবা আমার একা, আমার ঠাকুরদাদাও একা, মানে আমাদের পিসিদের 2 বোন, বাবা একা, আমরাও 2 বোন, ভাই একা। তো আমাদেরকে তো আর খাওয়ানোর মতো লোক নেই, তো আমাকে তো খাওয়াতে লাগবে, তাই না? আমি যেহেতু বড়, তো এই যে ছোট্ট করে একটু আয়োজন, তবু সব কিছু নিরামিষ। সেই দিন করতে চেয়েছিলাম, তো ভাইয়ের সময় হয়নি, ওই জন্য আমিষ করা হলো না, আজকে নিরামিষই হলো, পুজো বাড়িতে, ওই জন্য। তো এই যে সব কিছু এখানে রেডি করে এখানে সাজিয়ে দিল বোন, আমি একটুখানি হেল্প করলাম, বোনটাই সবটাই করলো বোনই। তো আমি ওদিকে চপ আর পাঁপড় ভাজা করতেছিলাম, তো বোন এখানে সাজিয়ে দিল। আর এখানে আমার ছেলে বসে একটুখানি ঢপ মারল, ও বলছে আমার আইবুড়ো ভাত হবে। তো তারপরে ওকেও খেতে দিলাম পাশে, আর বোনের মেয়েকেও দিলাম। ভাইয়ের খাওয়া হলে ভাই বাড়ি যাবে, আর এদিকে মা আর বাবা আসবে পরে। তো আজকে সবার নিমন্ত্রণ এখানে, ওই নিরামিষে দিয়েই আজকে নিমন্ত্রণটা। আর এমনিতেও তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন নিরামিষেই রান্না হয়, তোমরা তো দেখো ভিডিওর মধ্যে আমি নিরামিষই রান্না করি প্রত্যেক দিন। শ্বশুরবাবা শাশুড়ি মা নিরামিষ খান। এই যে বন্ধুরা, আমাদের গরিবের আইবুড়ো ভাত, তো এরকম করে সাজিয়ে নিয়েছি। আমি এই যে আমার ভাইকেই ফার্স্ট খাওয়ালাম,
তো একবারে চলে আসলাম রাতে। ঠাকুমাকে দুপুরবেলা পাঠিয়ে দিয়েছি ভাত তরকারি, তো ঠাকুমা অল্প খেয়েছে শুনেছি। তারপরে আবার ভাত তরকারি নিয়ে আসলাম। ঠাকুমা এবারও খাচ্ছে না, ঠাকুমার শরীরটা অসুস্থ, ওই জন্য আবার ভাইয়ের বিয়েটা তাড়াতাড়ি নেওয়া। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ঠাকুমা আজকে এই যে এগুলো ভাত যে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে খায়নি, অল্প খেয়েছে। তো ওই জন্য ঠাকুমাকে দেখতে আসলাম রাতে, আর বিয়ে বাড়িতেও আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।